ছবি নেওয়ার ম্যাঙ্গো ফ্লেভার কোনো প্যাকেজিং কোনো মেমো এই কোটাতে কিনে আনছেন? কোটার গায়ে কোনো ডেট নাই, কোনো প্রোডাকশন নাই, কিছু না। আজকে আমরা বোদা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় আমরা 2টি অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছি এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর আওতায় 2টি আইসক্রিম ফ্যাক্টরিকে, একটিকে 50,000 টাকা এবং আরেকটিকে 20,000 টাকা, মোট 70,000 টাকা জরিমানা করেছি আমরা। এবং একই সাথে প্রথম ফ্যাক্টরিটিতে প্রায় 3500 পিস আইসক্রিম পাওয়া যায়, সেটা বিনষ্ট করা হয়েছে এবং পরের ফ্যাক্টরিতে প্রায় 500 পিস আইসক্রিম পাওয়া যায়, সেটাও বিনষ্ট করা হয়েছে। আমাদের মূলত এই অভিযানটা যে আমরা খাদ্যের ব্যাপারটাকে আসলে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি এবং দেখা উচিত। আমাদের এই জিনিসটা একটু মনে রাখা দরকার যে আইসক্রিমের আসলে মূল কাস্টমার কিন্তু আমাদের কোমলমতি বাচ্চারা, এবং আমরা 2টা ফ্যাক্টরিতে যে অবস্থাটা দেখলাম যে তারা যে ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করছে এবং যে ধরনের কেমিক্যাল এবং ঘন চিনি এবং অন্যান্য স্বাস্থ্যহানিকর যে পদার্থগুলো ব্যবহার করছে, সেগুলো আসলেই খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য না। তারা রং ব্যবহার করছে এবং অস্বাস্থ্যকর পানি ব্যবহার করছে। এগুলোর বিরুদ্ধে বিগত জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান। ফ্যাক্টরি মূলত ছিল আইসক্রিম, তারা মূলত বরফকল হিসেবে পরিচালনা করে, কিন্তু তারা আইসক্রিম তৈরি করছে। যে আইসক্রিম তৈরি করার আসলে তাদের কোনো ধরনের অনুমতি নেই, তারা বিএসটিআই এর কোনো রকমের অনুমতি নেই এবং তাদের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর, ময়লা পানি, নোংরা পানি এবং কেমিক্যালগুলো রং কোনোটা ফুড গ্রেড নয় এবং যে কেমিক্যালগুলো ব্যবহার করছে এগুলো আসলে ঠিক খাদ্যে দেওয়ার কেমিক্যাল না বা খাদ্যে দেওয়া উচিত না। আমরা এগুলোই মূলত আজকে দেখেছি। আইসক্রিম তৈরি করতে পারবে না, আমরা দুটোই বন্ধ করেছি। তবে তারা বরফকল হিসেবে, বরফকলের যেহেতু ব্যাপারটা ভিন্ন, সেটা খাদ্য হিসেবে ইউজ করে না, সেটার ব্যাপারে তারা পরের ফ্যাক্টরিটা বন্ধই আছে, প্রথম তো চালু ছিল আর কি। এখন টোটাল মিলে আমার মোটামুটি 3,500 আইসক্রিম। ঠিক আছে। না ভিডিও গুলো ঢেলে নষ্ট করে সাদা সাদা গোড়া গোড়া মতো। যে আপনি যে পদ্ধতিতে আইসক্রিমগুলো বানান এটা মানুষের জীবনের জন্য ক্ষতিকর এবং এটা আপনার ভুল হয়েছে। এখন তো সব জায়গায় তো সব জায়গার কথা বাদ দেন, আপনি যে এটা জেনে শুনে করতেছেন এটা আপনার মাথায় আছে কিনা, এই বিষয়টা আপনি বুঝছেন কিনা হয়েছে এভারেজ সব মিলে লবাই লেখালেখি ক্লিয়ার। লাভা একটা নিয়েও লাগে তো জব্দ তালিকাটা বাইরে নিয়ে পুরোটা একসাথে নিয়ে এগুলো সব বাইর করেন।